এমন এক দামি নবী আপনাকে আমাকে দিলেন, আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক আসাদ নূরেরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিকবাদ নাস্তিক মুফাসসির ইসলামরা, নবীকে নিয়ে কটূক্তি করে ফ্রান্সের ম্যাক্রো নামক কুলাঙ্গারেরা। কিন্তু আল্লাহ বলেন, নবী, পুরা বিশ্ব যদি আপনাকে অপমান করতে চায়, পুরা বিশ্ব যদি আপনাকে নিয়ে সমালোচনা করতে চায়, আমি আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছি মুহাম্মদ তুমি জানো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের জিম্মাদার তো আমি আল্লাহ, কোরআন হেফাজত আমি করব, নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদার আমি। কারণ কোরআন আমার কালামুল্লাহ, মুহাম্মদ কোরআন আমার কালামুল্লাহ, আর তুমি আমার হাবিবুল্লাহ। কোরআনের হেফাজতের জিম্মাদার যেমন আমি আল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিবুল্লাহর সম্মান হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি নবীকে অপমান করতে চায়, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। তবে আমরা একথা সুস্পষ্ট করে বলি, কোন কুলাঙ্গার যদি আমার বাংলাদেশের জমিনে, পৃথিবীর কোন রন্ধ্রের কোন স্থানে যদি নবীকে নিয়ে কটূক্তি করে, আমার বাপ হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীকে নিয়ে কটূক্তি করে, ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলে দাও। আমার নবীকে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে যদি আশ্রয় আর প্রশ্রয় কোন থানার ওসি দেয়, আমার নবীকে কটূক্তি করার জন্য কোন কটূক্তিকারীকে যদি বাংলাদেশের সরকার প্রশ্রয় দেয়, হে জাতি উম্মতে মুহাম্মাদি, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দাও। আমার নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আমার নবী আমার জান। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে, এই দেশের প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, প্রত্যেকটা মানুষের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি নাও। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে, প্রতিটা মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া। এই যদি হয়, তাহলে আমি এটা দাবি করতে পারি, 18 কোটি মানুষের যে ইজ্জত, আমার নবীর ইজ্জত তার চেয়ে কোটি গুণ বেশি। সুতরাং আমার মতো চুনোপুটির ইজ্জতের জিম্মাদারি নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধানে যদি আইন প্রণয়ন হয়, আজকে বাংলাদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদের ইজ্জতের উপর আঘাত যদি আসে, তার মৃত্যুদণ্ড তুলে দেওয়া দরকার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বের মুসলিম এক হন, এক হন, নারায়ে তাকবীর। নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ যেমন নবীর ইজ্জতের হেফাজত করনেওয়ালা, ঠিক তেমনই ভাবে আল্লাহ নবীর প্রেমিকদের ইজ্জতের হেফাজত করনেওয়ালা। 2013 সালে আমরা গেলাম শাপলার চত্বরে। কেন গিয়েছিলাম? কোন সরকারকে উত্থান করা, কোন সরকারকে পতন করা, আল্লাহর কসম এটা আমাদের মাকসাদ ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ আমার নবীর নিয়ে কটূক্তি করবে, ওটা বন্ধ করা, এটা আমাদের মূল টার্গেট ছিল। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, অবৈধ সরকার স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সেই আন্দোলনকে পণ্ড করে দিয়েছিল। লক্ষ লক্ষ আলেমদের বুকে পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে তাক করে রেখেছিল, শত শত আলেমকে শহীদ করেছিল, হাজার হাজার আলেমের শরীর রক্ত ঝরিয়েছিল। মিথ্যাবাদী শেখ হাসিনা বলেছিল হেফাজতি হুজুররা রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এর মতো বিদ্যুৎ, এর মতো মিথ্যাবাদী আর বাংলাদেশের দ্বিতীয়টা হতে পারে না। মানুষের নবী প্রেমিকদের রক্তের সাথে যারা তামাশা করেছে, আজ তোমরা বাংলাদেশে নাই, বাংলাদেশে চট করে ঢুকতে চাও তো আসো, আমরা জুতা রেডি করে রেখেছি। বাংলাদেশের নবী বিদ্বেষীরা ঢুকবে, এক একটা জীবন্ত কবর দেওয়া দরকার। আমাদের হাতে হাত করা লাগিয়েছিলে, 2 বার আমি গ্রেফতার হয়েছি, আমাকে একবার গুম করে দেওয়া হয়েছে, 2 বার কোথায় ছিলাম, 2 দিন আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। 2.5 মাস ককটেল বিস্ফোরণ মামলা খেয়েছি। 2013 সালে শাপলা চত্বরে আমাদের আলেমদের নিয়ে ইতিহাস করে তারা রসিকতা ঠাট্টা করেছিল। তারা আমাদেরকে বলেছিল, অবৈধ এক মন্ত্রী দাবি করেছিল, কোথায় হেফাজতি হুজুররা? 10 মিনিটে তো শাপলা চত্বর খালি। অস্ত্রের ঝনঝনানি দিয়ে, আমাদের বুক ঝাঁঝরা করে দিয়ে তারা অট্ট হাসি হেসে মিডিয়ার সামনে বলেছিল, হেফাজতি হুজুররা কই? 10 মিনিটে তো শাপলা চত্বর খালি, 10 মিনিটে তো ময়দান খালি, কই নবী প্রেমিকরা নাই, সব তো হারিয়ে গেছে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা 10 বছর অপেক্ষা করেছিলাম।
আজকে তোমরা সেই দিনের প্রশ্নের জবাব আজ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা বলেছিলে হেফাজতি হুজুররা কই, সেই নবী প্রেমিকরা কই? আজ আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কাছে স্পষ্ট জবাব দেই, নবী প্রেমিকরা কোথায়? আসো আজকে বাংলাদেশে দেখে যাও, সেই মামুনুল হকরা আগেও ছিল, আজও আছে, এখনো আছে। কোথায়? মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির প্রত্যেকটা বালু কলাই ইঞ্চি ইঞ্চি রন্ধ্রে রন্ধ্রে আলেমরা আছে। আমি প্রশ্ন করতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? আজকে তো তোমাদের ভারণ দিয়া খুঁজলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী প্রেমিকরা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা শাহজালাল ইয়ামানের পুণ্যভূমি, এটা শাহপরানের পুণ্যভূমি। এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ মুফতি আমিনী সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ, গৌর গোবিন্দর বাংলাদেশ নয়। সুতরাং এই দেশে তোমরা নবী বিদ্বেষীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অট্ট হাসি হাসবা, ওটার সুযোগ না। আল্লাহর ফায়সালা হলে দুপুরে ভাত খাওয়ার টাইম পাবা না। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজতে জিম্মাদার কে? আল্লাহ বলেন নবী ও রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন প্রশ্ন করেন নবী ওয়া কাইফা রুফিয়াত, আপনার সম্মান আল্লাহ কিভাবে উপরে উঠাবেন একটু বলেন না। নবী বলেন জিবরাইল ভাই আমি তো জানি না। আল্লাহ বলেন নবী আপনার সম্মান কেমনে উপরে উঠাবো জানো? ও নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম। ওই কথাটা বোঝার আগে ছোট্ট একটা উদাহরণ শোনেন। আপনাদের এই এলাকায় যুবক যুবতীরা প্রেম করে, অনেক সময় দেখবেন রাস্তার পাশে লেখা থাকে যেই যুবক যেই মেয়েটার সাথে প্রেম করে ওই মেয়ের নামের শুরু অক্ষর আর ছেলেটা নিজের নামের শুরু অক্ষর এক জায়গায় নিয়ে ওয়ালে লেখে, মনে করেন S+M লেখে না? কথা বলে না, শুধু রাস্তাঘাটে না বাথরুমের মধ্যে পাওয়া যায়। নিজের প্রেমিকার নাম পাশাপাশি লেখে, মানে যুবকটা বোঝাতে চায় আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। আল্লাহ বলেন নবী জানেন আমি আল্লাহ আপনারে কতটুকু ভালোবাসি? অনবী প্রেমিক প্রেমিকারা নিজের নাম পাশাপাশি রাখতে যেমন পছন্দ করে, আমি আপনার সম্মান কেমনে উপর উঠাবো জানো? ইদা যুকিরতু যুকিরতা মাই, অনবী আমি আল্লাহর নাম যেখানে যেখানে চলবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও চলবে। আল মাওয়াহিবুল লাদুনী আল্লামা কাসতালানির কিতাব খুঁজে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ আসআলুকা আল্লাহ আমি আদম আলাইহিস সালাম তো 200 বছর কেঁদেছি জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে দুনিয়াতে আসলাম। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত কেঁদেছেন। আল্লাহ আমি আদমরে মাফ করেন, আমি আদমরে মাফ করেন। কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। অবশেষে আদম একদিন আল্লাহকে কয় আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদম রে মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আদম রে তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? ওয়ালাম আখলুকু, আজ পর্যন্ত আমি আল্লাহ তো মুহাম্মদ রে দুনিয়ায় পাঠাই নাই। এরা আদম তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? হযরত আদম বলেন মায়ার মালিক লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে সম্মানের সাথে বানাইলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা আমার ভেতরে যখন সম্মানের রূহটা ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদমের ভেতরে যখন আপনি সম্মানের রূহটা ফুঁকে দিলেন আমি চলতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন ওই রূহের জগতে তাকাইতে শিখলাম, ফারাআইতু কওয়ামি আলাস ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে একটু উঠাইলাম, আমি দেখতে চাচ্ছিলাম আমার মাথার উপরে কোন কোন সৃষ্টি আছে। আমি যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম গো মালিক, ফারাআইতু কওয়ামি আল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে উঠাইলাম আরশের দিকে তাক
তাকায় দেখি বিরাট একটা আরশ আজিম বানাইছো, ওই আরশ আজিমের মধ্যে কোটি কোটি খুঁটি আছে আল্লাহ আপনার। আমি তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির ভেতরে এক পাশে আপনি আল্লাহর নাম, আর এক পাশে নবী মুহাম্মদের নাম। আল্লাহ বলেন, নবী ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম রবে। আফসোস আজকে সেই নবীকে আমরা চিনলাম না। আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। আমাদের নবীর নাম কি জানো? বলেন না, সাউন্ডও খারাপ, আপনাদের সাউন্ডও খারাপ। বলেন না, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তাই না? এটা তো হলো মুহাম্মদ পুরা নামের অর্থ। রওজুর রায়াত নামক কিতাবের মধ্যে আসছে আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু মুহাম্মাদের মধ্যে যে 4টা অক্ষর আছে, মিম, হা, মিম, দাল, এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ। কি অর্থ দেখেন, কিতাবে লিখছেন আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল মানে দুনিয়া, মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি তথা আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ জানো বোঝায় দুনিয়ার মানুষরে আমার মুহাম্মাদের 4টা অক্ষর দিয়া কি বুঝাইলাম, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার মুহাম্মাদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না।